হিংসার কারণ হয় না? হিংসার একটি কারণ আই থিঙ্ক অল্পতুষ্টি না থাকা। অল্পতুষ্টি বলা হয় আল্লাহ তাআলা যা দিয়েছেন আল্লাহ তাআলার সেই দানের উপর সন্তুষ্ট থাকা। ঠিক। আর আল্লাহ তাআলার দানের উপর সন্তুষ্ট না থাকার অভ্যাসকে অনেকে হিংসায় লিপ্ত করে। দিয়েছে, সে পেয়েছে, আমি কেন পাইনি, অথচ এটি সঠিক নয়। এক ব্যক্তি কোথাও হেঁটে যাচ্ছিল, হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে গেল। বলল, আমার মতো গরিব মিসকিনও কেউ নেই, হয়তো একটি বাহনও নেই আমার কাছে। তাকে কেউ এসে বলল, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমাকে গাধা বানাননি। তুমি বাহনের জন্য কান্না করছো, যখন তুমি গাধা হতে তুমি নিজেই বহন করতে, তোমার উপর মালামাল বহন করা হতো। তাই তোমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন তুমি সে অবস্থায় নিজের রবের উপর সন্তুষ্ট থাকো। কেন এদিক ওদিকের কথা ভাবছো? তো বান্দা শুধু শুধু এদিক ওদিকে তাকায়, ভাবে, এবং আল্লাহ পাকের বন্টন ব্যবস্থার উপর মূলত সে, উলামাগণ বলেন যে হিংসুক মূলত আল্লাহ পাকের বন্টন ব্যবস্থার উপর অভিযোগ করেছে যে তাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাকে কেন দিয়েছেন, মাজ আল্লাহ সুম্মা মাজ আল্লাহ, বলে না, কেউ বলবে না আল্লাহ তাকে কেন দিয়েছেন, অর্থাৎ তার অবস্থা এমনই, তাই হিংসা ত্যাগ করতে হবে। আমি এখন পদ্ধতি বলে দিচ্ছি, কেননা পদ্ধতি নামক অনুষ্ঠান হচ্ছে, তো হিংসা থেকে বাঁচার সর্বোত্তম একটি পদ্ধতি আমাদের উলামাগণ লিখেছেন। এখন আপনি তার জন্য দোয়া করুন, হে আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিন, তার মান সম্মান আরো বাড়িয়ে দিন। তাহলে ইনশাআল্লাহ তাআলা যখন আপনি কারোর জন্য দোয়া করবেন, হে আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিন, তখন আল্লাহ পাক চাইলে আপনি তার প্রতিহিংসা থেকে রক্ষা পাবেন। এবং আশ্চর্যের কিছু নেই, যার জন্য নিয়ামতের দোয়া করেছেন আল্লাহ পাক সেই নিয়ামত আপনাকেও দান করবেন। মারহাবা।